আমাদের দেশের নেটিভ যে অ্যানিমেলগুলো আছে সেগুলোকে আমাদের নিজেদেরই সংরক্ষণ করতে হবে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব। আমার হাতে এখন যে টার্টেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান রুফের টার্টেল, বা বাংলাদেশে এটাকে করিকাইট্টা নামে পরিচিত। গতকালকের একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে যাবত কচ্ছপ পালি, এটা আমার আম্মু জানে এবং আমার ফ্যামিলি সবাই জানে, আমার পাড়া প্রতিবেশী অনেকেই জানে। সো আমার আম্মুর সাথে আমার পাশের বাড়ি আন্টির একটা কোলাবোরেশন হয়, সেখানে উনিও দেখায় যে ওনার কাছে একটা কচ্ছপ আছে। বাট আমার আম্মু ওই কচ্ছপটাকে দেখে তার মনে পড়ে যে আমার ছোট ভাই আমার এর আগে তিনটা ছোট ছোট এই এর আগে তিনটা ছোট ছোট এই নেটিভ টার্টেল গুলা নিয়ে আসছিল এক জায়গা থেকে কিনে। সো এটা আমি সাইডে দিয়েছিলাম আর ওনাকে বুঝাইছিলাম যে এটা অ্যাকচুয়ালি পালার জিনিস না, এটা হচ্ছে আমাদের দেশীয় বন্যপ্রাণী, এটাকে আমাদেরকে উন্মুক্ত কোনো জায়গায় বা আমাদের দেশের কোনো জলাশয়ে ছেড়ে দিতে হবে। আমার আম্মু সেম কাজটাই করে, আমার আম্মু সেই আন্টিকে সেম ভাবে ব্রিফ করে এবং তিনি সাকসেসফুলি বুঝাইতে পারে যে অ্যাকচুয়ালি এই টার্টেলগুলো আমাদের ঘরে পালন করার জন্য না, এটা আমাদের দেশের নেটিভ টার্টেল, এটা আমাদের পরিবেশের জন্য অনেক দরকারি। সো আমার আম্মু ওনাকে বুঝিয়ে ওনার কাছ থেকে টার্টেলটা নিয়ে আসে। সো আমি বাসায় ছিলাম না, আমার ছোট ভাই এটাকে নিয়ে আমার বারান্দায় রাইখা দেয় একটা ছোট কার্গো বক্সের ভিতরে। আজকে আমরা এই টার্টেলটাকে একটা মুক্ত কোনো জলাশয়ে ছেড়ে দিব। আমি খুঁজতেছি আমার বাসার আশেপাশে কোনো উন্মুক্ত জলাশয় আছে কিনা যেখানে 12 মাসই পানি পাওয়া যায়, কারণ এখন বর্ষার সিজনে এখন অনেক জায়গায় পানি আছে, বাট সেখানে ছেড়ে দিলাম আলটিমেটলি 2 4 6 মাস পরে সেখানে পানিটা শুকায় গেলে এটা আবার সার্ভাইভ করতে পারবে না। সো এটা যেহেতু মাশাআল্লাহ ভালো একটা সাইজে আছে, আমার দরকার এরকম একটা জলাশয় যেখানে আমি এটাকে প্রপারলি ছেড়ে দিতে পারবো। তো আমরা অনেক কষ্ট করে, আমাদের এলাকায় তো যদিও ভালো পানি নাই, এই যে এই পাশে এটা একটা নালা, 24 মাস এখানে পানি থাকে, মানে 2 বছর কথা বললাম, এখানে পানি সবসময় থাকে। তো এইটাও মাশাআল্লাহ দেখেন ভালো একটা সাইজ, এটাকে আমরা এখানে ছেড়ে দেবো। তো আশা করি ওখানে ভালো থাকবে। দাও আমার হাতে, দেখুন মাশাআল্লাহ চলে গেছে। তো এখানে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা হইতেছে এখানে অলওয়েজ পানিটা থাকে। সো আমাদের দেশের বন্যপ্রাণী এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের নিজেদেরই। সো কেউ আমরা আমাদের দেশের যে নেটিভ এনিমেল গুলো আছে এগুলো কেউ পালন করবো না, সবাই এক্সোটিকই পালন করবো। যদিও বাংলাদেশে সবকিছু আগ্রসী, তারপরেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।